নমস্কার বন্ধু, আজ আপনাদের শ্রীমৎ স্বামী আত্মানন্দ সেবাশ্রম নিয়ে যাচ্ছি এবং সেখানে কি কি হয় সেগুলো আপনাদের তুলে ধরব। এখানে ভোগের ব্যবস্থা আছে, কিন্তু আগে থেকে ফোন করে দিলে তবে ভোগ পাবেন। এটা অবস্থিত হচ্ছে আদি সপ্তগ্রাম থেকেও যেতে পারেন, ইসলাম পাড়া থেকে যেতে পারেন, কিন্তু ইসলাম পাড়ায় সব ট্রেন দাঁড়ায় না। এটা সবচেয়ে সুবিধা হলো আদি সপ্তগ্রাম থেকে নেবে 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে আপনারা টোটো করে ইসলাম পাড়ায় এসে বলবেন গান্ধী কলোনি, গেলেই বলবেন কামাখ্যা মন্দির, দেখিয়ে দেবে। এখানে কামাখ্যা মা বিরাজ করছে। এছাড়াও আরও অনেক দেবতা আছে। এরা সেবামূলক কাজ এবং আধ্যাত্মিক কাজের সঙ্গে যুক্ত থাকে এই আশ্রম। তা আপনারা এলে একদিন সময়ও কাটাতে পারেন, খুব ভালো লাগবে। আগে থেকে মহারাজকে ফোন করে দেবেন। হচ্ছে আত্মানন্দজি গিরি মহারাজের কাছে সমাধি মন্দির দর্শন করুন, তার পাদুকা, এই হলো তার সমাধি মন্দির আত্মানন্দ গিরি মহারাজ। আর এই হলো ঢোকার গেট শ্রীমৎ আত্মানন্দ সেবাশ্রম। এখানে কামাখ্যা মায়ের উৎসব হয়, পুজো হয়, এখানে অম্বুবাচী পালন হয়। হাওড়া বর্ধমান লোকাল 5 নম্বরে দিয়ে দিয়েছে। আজ আমার গন্তব্যস্থল হচ্ছে আদি সপ্তগ্রাম। আজ আমি আদি সপ্তগ্রাম নিয়ে যাব আপনাদের। চলুন, 5 নম্বরে হাওড়া বর্ধমান লোকাল দিয়ে দিয়েছে, 8টা 5-এ ছাড়বে। হাওড়া বর্ধমান লোকাল ছেড়ে দিল 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে। 8টা 5-এর ট্রেন 6-এ ছাড়বে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি আদি সপ্তগ্রাম হাওড়া বর্ধমান লোকাল, যেটা 8টা 5-এ ছেড়েছে, সেই লোকালে আমি আজ চললাম। আদি সপ্তগ্রাম এসে পৌঁছলো। এবারে বর্ধমান লোকাল বেরিয়ে যাচ্ছে, দেখুন আদি সপ্তগ্রাম স্টেশন। এখান থেকে যাবো এখন। চলুন, নিয়ে যাচ্ছি আপনাদের। এই প্ল্যাটফর্মের ভেতর দিয়ে এবারে আমি বাইরের দিকে অটো ধরে আজ আমার গন্তব্যস্থল হচ্ছে নিয়ে যাব আত্মানন্দগিরি সেবাশ্রমে। সেটা হচ্ছে আত্মানন্দ আশ্রমে যাব এই টোটো করে। সপ্তগ্রাম স্টেশন থেকে বেরিয়ে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ইসলাম পাড়ায় বলল বাংলা স্কুলের আগে ওই আত্মানন্দ আশ্রম, সেখানে আপনাদের নিয়ে যাব টোটো করে। চলুন, নিয়ে যাই। আত্মানন্দজির আশ্রমে এসে চলুন, ইসলাম পাড়ায় নিয়ে যাচ্ছে, টোটো করে যাচ্ছি আমি। আজ আপনাদের শ্রীমৎ স্বামী আত্মানন্দ সেবাশ্রমে এনেছি। চলুন, এই হলো ঢোকার গেট। কত সুন্দরভাবে এই আত্মানন্দ সেবাশ্রম গড়ে উঠেছে। চলুন আপনাদের নিয়ে যাই। এটা ইসলামপুর হল্টে সব গাড়ি দাঁড়ায় না বলে আদি সপ্তগ্রাম থেকে ইসলামপুরে এসে আপনারা 2 পায়ে হেঁটে হচ্ছে বলবেন যে গান্ধী কলোনি,
এই গান্ধী কলোনিতেই শ্রীমৎ আত্মানন্দ স্বামী সেবাশ্রম গড়ে উঠেছে। চলুন নিয়ে যাই। এ হলো ব্রহ্মনীল মহন্ত আত্মানন্দ গিরি মহারাজের সমাধি মন্দির। এনার আবির্ভাব হচ্ছে 1360, মানে 20শে জ্যৈষ্ঠ, আর তিরোধান হচ্ছে 1409 27। এই হলো আত্মানন্দ গিরি মহারাজের সমাধি মন্দির। দর্শন করুন মন্দির কত সুন্দরভাবে গড়ে উঠেছে। এটা হলো আপনার নাট বিশ্রাম নেবে নাট মন্দির, কত সুন্দরভাবে গড়ে তুলেছে এই মন্দির। এই মন্দিরে এখানে মা দুর্গা দেখুন কত রূপভাবে করছে, এখানে বিগ্রহে তুলে ধরা হয়েছে। এটা অখণ্ড ধ্বনি সবসময় থাকে, এই কুণ্ড সবসময় জলে। তাহলে দেখুন এই কুণ্ড এখনো জ্বলছে, অখণ্ড খনি, অখণ্ড ধ্বনি বলা আচ্ছা, অখণ্ড ধ্বনি বলা হয়, ধ্বনি, খনি না ধ্বনি। এই কুণ্ড, আর এইখানে এক মহাদেবের ত্রিশূল রয়েছে, সেটা দেখুন। আর এইখান দিয়ে যে চিমনির যে ব্যবস্থা করা হয়, সেই ধ্বনি ধোঁয়া, যে আগুনের ধোঁয়া, সেটা এখান থেকে বেরিয়ে যাবে। কত সুন্দরভাবে গড়ে তুলেছে। হলো কামাখ্যা মা। এই কামাখ্যা মা কিন্তু আপনারা সচরাচর কোনো জায়গায় দেখতে পাবেন না। আপনারা এই ইসলামপুরের গান্ধী কলোনিতে এলেই, ইসলামপাড়ার গান্ধী কলোনিতে এলেই আপনারা এই কামাখ্যা মায়ের দর্শন করতে পারবেন। আপনারা কামাখ্যায় যে যান, সেই কামাখ্যা মাকে কিন্তু অন্য রূপে দেখেন। এই হচ্ছে আসল তার রূপ, এখানে তুলে ধরা হয়েছে। দেখুন এখানে কামাখ্যা মায়ের মুখ হচ্ছে কটা? ছটা। এটা ছটা বলে দিচ্ছি আমি। প্রথম হচ্ছে মা কালী, মা কালী, তারপর মা ধূমাবতী, মা ধূমাবতী, তারপর হচ্ছে ছিন্নমস্তা, ছিন্নমস্তা, তারপর মা বগলা, মা বগলা, তারপর হচ্ছে মা মা মতঙ্গী, মায়ের কুমারী, মা কুমারী, মা কুমারী। তার মানে এই মন্দিরে মা কামাখ্যার কাছে এসে আপনারা যা কামনা করবেন, মনস্কামনা, তাতে ফল হবেই। আর এইটা হচ্ছে ব্রহ্মাদেব, আর এখানে হচ্ছে বিষ্ণু, ব্রহ্ম বিষ্ণু এখানে করছে। আর এখানে ঘট দেখুন, এখানে শালগ্রাম শিলা আছে। এখানে তুলে ধরা হয়েছে রাধাকৃষ্ণ, ব্রহ্মা আর মহাদেব, দেবাদিদেব মহাদেবকেও তুলে ধরা হয়েছে এই বিগ্রহে। এই বিগ্রহে আসবেন, আর এই বিগ্রহে এক তুলসী মঞ্চ আছে। এই দেখুন, এই তুলসী মঞ্চ আছে। আর এই হচ্ছে আত্মানন্দ গিরি মহারাজের সমাধি মন্দির। এটা হচ্ছে স্বয়ংকক্ষ আত্মানন্দ। এটা তো ওনার স্বয়ংকক্ষ, তো স্বয়ংকক্ষ, আর তার খরম পাদুকা। আচ্ছা, এই আত্মানন্দ গিরি মহারাজের সম্বন্ধে আপনাকে মাধবানন্দ গিরি, আপনি এই আশ্রমের এখন সেবাশ্রমের মহারাজ। তা আপনি এই আত্মানন্দ গিরি মহারাজের সম্বন্ধে মহান্ত 3-4 কথা বলুন। ইনি হচ্ছেন, আবির্ভাব হয়েছে 1360 সালে বাংলা, 20শে জ্যৈষ্ঠ। হ্যাঁ, আর এনার মানে জন্মটা অদ্ভুত ধরনের হয়েছে। ছোটোবেলা থেকেই মানে মা কালীর মূর্তি গড়ে তাকে পুজো করা, সেবা করা, এইটাই করতেন। লেখাপড়ার দিকে সেরকম কিছু করতে পারেননি। মানে স্কুলে গেলে পরে ওই নাম করাচ্ছে, একটা প্রাথমিক স্কুলে যখন উনি পড়াশোনা করছিলেন, হ্যাঁ, তখন
দিদিমণি বলছেন যে ওকে যখন আমরা অঙ্ক করতে দিয়েছি, এবার দেখে এই আগের নাম ছিল ওনার শিশির, হ্যাঁ, এই শিশির দেখি 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 ছিল দেখে মা কালীর ছবি এঁকে বসে আছে। তখন ওরা আমি নিজের মধ্যে বলাবলি করলো যে দেখো এ যা হাবভাব দেখছি, এই কালে কালে দেখবে সন্ন্যাসী হয়ে যাবে, সন্ন্যাসী হয়ে যাবে, সন্ন্যাসী হয়ে যাবে। আচ্ছা, তারপরে এরপরে হলো মানে উনি ওই যখন পুজো করতে বসতেন তখন ওনার দেহে মায়ের অধিষ্ঠান হতো, হ্যাঁ, এবং অনেক কিছু তিনি ওই সময় বলতেন। তা ওনার যখন একটা বললেন, মা আদেশ করলেন যে তোমাকে সমাধি নিতে হবে, তখন উনি বললেন যে আমি সমাধি নেবে তো মানুষ মরে গেলে সমাধি হয়, বলে না এটা তা নয়, এটা তোমার সাধনার জন্য। তো এটা পদ্ধতি ছিল কি যে এক মানুষ সমান একটা গর্ত করা হবে, সেই গর্তের ভিতরে উনি গিয়ে ধ্যান অবস্থায় বসবেন। এবার ওই যে গর্তটা করা হয়েছে, যত মাটি উঠেছিল উর্বর থেকে বাঁশের বাকারি, হ্যাঁ, তারপরে বিচালি, তারপর যত সমস্ত মাটি ওখানে চাপিয়ে দেওয়া হতো। আর ওখানে কয়েকজন সেবায়ত থাকতেন, তারা ব্রহ্মচর্য পালন করতেন। তখন সারা দিন রাত্রি নাম চলতে থাকতো। 3 দিন পরে আমাকে তোলা হবে, এটা উনি বলে গেছিলেন। বলার পরে এবার ওনার বর্ণনা অনুযায়ী বলছি যে উনি বললেন যে প্রথম দিনে আমার কিছুই হয়নি, হয়তো ওটা তো আন্দাজে বলছি আর কি। দ্বিতীয় দিনে মানে একটা জ্যোতি আমার সামনে এলো, সেই জ্যোতিটা আস্তে আস্তে ঘুরতে ঘুরতে কানের কাছে গেল, কানের কাছে গিয়ে ওনাকে মন্ত্রদান করলেন। তা ওনার মানে স্বয়ং মাই ওনাকে দীক্ষিত করলেন, হ্যাঁ, তার দীক্ষিত করলেন। তা আমি জিজ্ঞেস করেছিলাম যে বাবা আপনার তখন কষ্ট হয়নি? বলি কষ্ট বলতে কি, ওরা যখন মাটিটি চাপিয়ে দিল, যতক্ষণ বেশি তো আমি শ্বাস প্রশ্বাস চালাতাম, তারপরে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল, আমি অজ্ঞান হয়ে গেল। মানে একটা মুরগিকে কেটে দিলে পরে যেরকম ছটফট করতে থাকে, ওরকম ছটফট করতে করতে আমি অজ্ঞান হয়ে গেলাম। কোথা থেকে দিন যাচ্ছে, কোথায় কী হলো আমি বুঝতে পারলাম। হ্যাঁ, তারপরে এনারা জেঠিমা ছিলেন আমার গুরুদেব যে মা, তিনি দেখতেন যে ও পুজো করতে করতে না হঠাৎ পড়ে যেত, আর মুখ থেকে ফ্যানা টানা উঠে একাকার অবস্থা। তখন ওই জ্যাঠাইমাকে বললেন দেখো আমার শিশির কিন্তু এইরকম হয়, বলে ঠিক আছে তুমি আমাকে দেখাবে। তো দেখলু যে হ্যাঁ ওই রকম হয়ে যাচ্ছে। এবারে ওই সময়ে কী হতো যে উনি যে ভর হতো মায়ের, হ্যাঁ, উনি অনেক কিছু অনেকে ভক্ত এই কথা শুনে ভক্তদের অনেক সমাগম হয়ে গেল। তারা বিভিন্ন কর্মের জন্য তারা আসতেন, তাদের ফলও ফলতো। এইভাবে ওনার প্রচারটা হয়ে গেল, এইভাবে প্রচার হয়ে গেল। এটা বাল্য জীবনের কথা বলছি, বাল্য জীবনে। আচ্ছা, এইটুকুই থাক। হ্যাঁ, আচ্ছা, কাজ আছে। হ্যাঁ, সে তো ঠিক আছে। আর মানে এনার এইভাবেই আবির্ভাব হলো। হ্যাঁ, তারপর তিনি মানে পুরো প্রকাশ হতে থাকলো। তারপর তিনি সন্ন্যাস জগতে চলে গেলেন। তারপর প্রচার হয়ে মানুষের অনেক মানে এখানে ওনার কাছে অনেক কল্যাণ। এখানে যে নামটি দেওয়া হয়েছে শ্রীমৎ স্বামী আত্মানন্দ সেবাশ্রম, এই সেবাশ্রমের কথাটার মূলে ছিলেন যে সেবামূলক কাজ এখানে হবে। তোমরা শুধু খাওয়া দাওয়া করলে, ঘন্টা নাড়লে, পুজো করলে তাই নয়, সেবামূলক। তো সেবামূলক কাজ আমাদের প্রথম হয়েছে। সেবামূলক কাজ হচ্ছে স্কুল, না স্কুল এখনও হয়নি, আমাদের পরিকল্পনার মধ্যে আছে। সে তা সেবার মধ্যে যেমন বস্ত্র বিতরণ, গরিব শ্রেণীর মানুষদের বস্ত্র বিতরণ, তারপরে একবার কম্বল বিতরণ করা হলো। কোনো প্রাথমিক চিকিৎসার কোনো ইয়ে নেই না, একবার করা হয়েছিল, মানে চক্ষুদান শিবির একটা করা হয়েছিল, সেটা একবারই করা হয়েছিল। তাতে আমরা ভালো সুফল পাইনি। মানে কী হয়, তারা দেখালো, এবার তো উনি যা কিছু করে চলে গেলেন। এরপরে যে অসুবিধাগুলি দেখা দেবে সেগুলি তখন সেই ডাক্তারের কাছে ছুটতে হবে। তা দেখলাম এই পদ্ধতি ঠিক না। একবার বন্যা হলো, খুব বন্যাতে এই সমস্ত জায়গা ডুবে গেল। তখন উনি বললেন যে দেখ, এরা তো সব স্কুল ঘরে এসে আশ্রয় নিয়েছে, খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, তাই চাল ডাল সব দিয়ে দেওয়া। ওটা একটা ক্লাব আছে এখানে, সুধীর স্মৃতি সংঘ ক্লাব। মানে আপনারা সেবামূলক কাজ বলতে মানে দুস্থ লোকেদের সাহায্য যতটুকু পারেন করেছেন। হ্যাঁ, আর এখনও চলছে। এই যে কিছুদিন পরে কম্বল বিতরণ করা হবে। কম্বল বিতরণ মানে দুস্থ লোকেদের সাহায্য করেন এই সেবাশ্রম। তাহলে এনার মানে এ তো খুবই শুধু মানুষের করলে হবে না, যে মানুষ দারিদ্র আছে তাদের যতটুকু পারো সেবা করে যাও। এই মহান মহন্ত
আত্মানন্দগিরি যেই হচ্ছে মেন উপদেশ, সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকো। বলতে তুমি খেতে পারছো, হ্যাঁ, আশেপাশে কেউ না খেয়ে আসি কি না, হ্যাঁ, সেটাও দেখো। হ্যাঁ, তার যদি তোমার ওখান থেকে কিছু তাকে তুলে দাও। মানুষের সেবা করা হচ্ছে মেন এর উদ্দেশ্য। একবার কী হয়েছে, মানে আমাদের এখানে কুয়ো পায়খানা ছিল, তা তখন ওদের সব পরিষ্কার করে এবার ওদের খেতে দিয়েছে মানে শাল পাতায় করে। তখন আমার গুরুদেব ঘরের মধ্যে কিছু একটা কাজ করছিলেন, হঠাৎ বেরিয়ে এলেন, এসে বলতে কিরে পাতায় কেন ওদের খেতে দিস, তোর ঘরে থালা নেই? তাহলে আমার কাছে কী শিক্ষা পেলি? ওরা মেথর বলে নিয়ে আয়, থালা নিয়ে আয় ঘর থেকে, সেই থালায় ওদের দেয়, তারপর তার মানে এইখানেও একটা ওনার সবচেয়ে আশ্চর্য হচ্ছে যে উচ্চ নিচ কোনো ভেদাভেদ নেই, সকল জাত ওনার কাছে সমান সমান। তার মানে এইভাবে আমাদের ঘরে বসে যে ঘরটাতে বসে ওষুধপালা দিতেন, হ্যাঁ, সেখানে মুসলিম, খ্রিস্টান, জৈন সব সম্প্রদায় মানে প্রত্যেক সম্প্রদায়ের মানুষ, মানে মানুষকে নিয়েই উনি চলতেন। ধর্ম থেকে ওনার কাছে বড় ছিল মানুষ ধর্মই মেন। আর উনি কামাখ্যা দেবের মাকে করতেন, পুজো করতেন, উনি কামাখ্যা মাকে পুজো করতেন। তাহলে দেখুন এই কামাখ্যা মা, এনার হচ্ছে 6 মুখ বিশিষ্ট, এনার সব বর্ণনা বলা হয়েছে। এই হলো এখানকার মন্দির। আচ্ছা, এখানে আগের দিন বলা হয়, তোমরা যখন আসবে আগের দিন বলবে, আমরা সেবার ব্যবস্থা রাখবো, তবে এই বিনিময়ে কোনো মূল্য নেওয়া হয় না। হ্যাঁ, তারা খুশি হয়ে, এটা গরিব, এটা বলতে গেলে এটা গরিব আশ্রম থেকেই হয়েছে সব, তো গরিব আশ্রম, সেখানে তুমি নিজের ইচ্ছায় যেটুকু পারলে দিলে, কিন্তু সেবার জন্য এই যে মূল্য ধার্য করা হয় না। অনেকে বলছেন যে না, আপনি একটা সেবার ব্যবস্থা রাখুন, টুকু সিস্টেম করুন, তা সেখানে মানে রান্না বান্নার দিক থেকেও আমাদের সেরকম ব্যবস্থা করতে পারি, ওটা অনেক আছে। হ্যাঁ, তারপরে আমাদের এখানে আরও পরিকল্পনা আছে, একটা মানে বালকদের পড়াশোনার একটা ব্যবস্থা থাকবে, যেমন দুস্থ যাদের দেখা অনাথ বালকদের রেখে এখানে তাদের পড়াশোনার ব্যবস্থা, এটা আমাদের মাথায় আছে। এই মন্দিরটাই তো এই পর্যন্ত, ওপরে তো আপনারা থাকেন? হ্যাঁ, উপরে না, এখন ঘর হয়নি, মন্দির হয়নি। আমাদের পিছনেও ঘর আছে, 5 কামরা ঘর আছে, সেটা আমাদের নিজের মধ্যে থাকার মতো আছে আর কি। এইবার উপরে একটা ঘর হয়ে গেলে পরে মানে আমার তা বন্ধু, আজ আপনাদের আত্মানন্দগিরি মহারাজের মন্দিরে নিয়ে এসেছি, বা সেবাশ্রম। তা এখানে মোটামুটি যতটুকু পারলাম, যা সব কিছুই এনার সেবে হচ্ছে, এনারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এবং এখানে যে কামাখ্যা মা আছে তার 6 মুখ বিশিষ্ট, এখানে ব্রহ্মদেব, তারপরে হচ্ছে আপনার বিষ্ণুদেব বিরাজ করছে, তারপর আপনার এখানে ব্রহ্ম, রাধা, কৃষ্ণ, তারপরে দেবাদেব মহাদেবকেও তুলে ধরা হয়েছে। তাই আমি আশা করি যে এই মন্দিরে আপনারা আসবেন, এনারা সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে। এনাদের যদি পারেন এখানে এসে এনারা যে সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকে, যদি ডোনেশান কিছু করতে পারেন তো খুবই উপকৃত হব। আর এখানে বাবাজি আছে, তিনি অনেক কিছু জানিয়েছেন, বলেছেন। তাই আমি আশা করি এটা লাইক করবেন, আর যত শেয়ার করবেন লোকে জানতে পারবে যে এইরকম এখানেও এক আত্মানন্দজি গিরি মহা সেবাশ্রম রয়েছে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করলে আইকন বোতামটা টিপে দেবে, তাহলে আইকন বোতামটা টিপে দিলে যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি যতটুকু পারলাম এখানে নিয়ে আপনাদের তুলে ধরলাম। আর এখানে আসতে গেলে কোনো অসুবিধা নেই, ইসলামপাড়া স্টেশনে সব ট্রেন দাঁড়ায় না। সবচেয়ে ভালো বর্ধমান মেল লাইনে মেমারি লোকাল, আর হচ্ছে বর্ধমান মেনে উঠে আপনারা আদি সপ্তগ্রাম হয়ে টোটো হয়ে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে, বলবেন ইসলামপুর
ইসলাম পাড়ায় নেবে। তো গান্ধী কলোনি একটুখানি, গান্ধী কলোনি বলবেন বাংলা স্কুল, ব্যাস আপনারা চলে আসবেন। 5 মিনিট হেঁটেই গান্ধী কলোনি। তা এখানে এসে এইভাবে আসতে হবে। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় আত্মানন্দজি, জয় মা কামাখ্যা বলে আমি শেষ করি। এই হলো ইসলাম পাড়া, আর এইখান দিয়ে গান্ধী কলোনি চলে যাবে, বলবেন আত্মানন্দ সেবাশ্রম পৌঁছে যাবে। তাহলে এইখান থেকে আদি সপ্তগ্রাম থেকে আপনারা আসবে আর এই দিক দিয়ে চলে যাবে। এই হলো